আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সুব্রত বলল অনেকদিন স্যান্ডউইচ বানাওনি, কিন্তু স্যান্ডউইচ হঠাৎ করে বললে না বানানো যায় না। ফ্রিজ খুলে দেখলাম গতকালের আলু সেদ্ধ আছে, একটা ডিম আছে, আর আজকাল যেহেতু ধনেপাতা পাওয়া যাচ্ছে তাই ধনেপাতার চাটনিটা আমি সবসময় বানিয়ে ফ্রিজে রেখে দিই। চাটনিটা কিন্তু আমি একটু টক ঝাল মিষ্টি করে বানাই। লেবুর রস, কাঁচা লঙ্কা, নুন, চিনি আর অল্প রসুন। ধনেপাতার চাটনির মধ্যে আমি এটাই দিই। ভালোই হলো, এগুলো দিয়ে স্যান্ডউইচও বানানো হয়ে যাবে আর ফ্রিজটাও একটু খালি হয়ে যাবে। আর যে কোনো লেফট ওভার দিয়ে স্যান্ডউইচ খেতে বেশ ভালোই লাগে। রেগুলার রান্না বান্না এখন আর সুব্রতর ভালো লাগবে না। স্যান্ডউইচ, ফিশ ফ্রাই, তারপরে মটরশুঁটির রুটি, আলুর দম, এক একদিন এক একটা। তোমার এই জ্যাকেটটা গায়ে দিই হালকা হালকা, কিন্তু হালকা হালকা, এখনো অত ঠান্ডা পড়েনি কিছু। ঘরের ভেতরটা বন্ধ থাকে বলে বাইরেটা তাও কিছুটা ঠান্ডা, ঘরের ভেতরটা একেবারেই না। এই ধনেপাতার চাটনি তারপরে টমেটো সসটা দিলেই স্যান্ডউইচটা অনেকটা মুম্বাইয়া স্যান্ডউইচের মতন হয়ে যায়। এই ধনেপাতার চাটনি আর টমেটো সসটা ব্রেডে লাগানোর পর বেশি কিছু করতে লাগে না। কিছু না থাকলে শুধু যদি টমেটো পেঁয়াজও দিয়ে দিই আর তারপরে যদি একটা চিজ ছড়িয়ে দিই তাহলে তো কথাই নেই। আমি অবশ্যই এই স্যান্ডউইচটা গ্রিল করব। তবে গ্রিল না করে টিফিনে দিলে এই স্যান্ডউইচটা এমনিতেও খেতে বেশ ভালো লাগে। টিফিন বলতে মনে পড়লো, ছেলে যখন আমার ছোট ছিল, স্কুলে যেত, তখন সারাক্ষণ মাথায় ঘুরতো কালকে কি টিফিনে বানাবো। মাথা থেকে বের করে এক একদিন এক এক রকম টিফিন বানাতাম। কিন্তু ইনফ্যাক্ট পেরেন্টস টিচার্স মিটিংয়েও টিচাররা বলতো বাচ্চাদের টিফিনে প্লিজ শুধু ফল আর বিস্কিট দেবেন না, প্লিজ মেক দ্য টিফিন বক্স ইন্টারেস্টিং। আরেকটা কথা মনে পড়লো, একদিন ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম, বাইরে দাঁড়িয়েছিলাম, সঙ্গে অন্য বাচ্চাদের মায়েরাও দাঁড়িয়েছিল। কথা বলতে বলতেই জিজ্ঞেস করলো তোমার ছেলে কোন ক্লাস, কোন সেকশন। সেটা বলতেই বললো আরে আমার ছেলেও তো একই ক্লাসে। তারপর নাম জিজ্ঞেস করলো। যেই বললাম অভিষেক, বলল কোন অভিষেক যার মা খুব ভালো টিফিন পাঠায়। আমাকে জিজ্ঞেস করলো এত সকাল সকাল কি করে এইসব বানিয়ে পাঠাও বলো তো। অ্যাকচুয়ালি আমি সব কিছু রেডি করে রাখতাম রাতে। দোজ ওয়ার ডিফারেন্ট ডেজ। তখন তো আর ইউটিউব ছিল না, থাকলে ভালোই হতো বলো, একটু ফিরে দেখা যেত। এদিকে দেখো স্যান্ডউইচটা কিন্তু আমি গ্যাসের ওপরেই বানাচ্ছি। আমার কাছে একটা বড় সাইজের গ্রিলারও আছে, কিন্তু স্যান্ডউইচটা এরকম করে বানালে অনেকটা বেশি ক্রিস্পি হয়। আর আজকে আমি স্যান্ডউইচটা বানাচ্ছি ঘি দিয়ে। ঘিতে ব্রেড টোস্ট করে তার উপরে চিনি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। শীতকালে স্পেশালি যখন সবাই ঘুমিয়ে যায়, চারিদিকটা নিস্তব্ধ, তখন টিভিতে একটা ভালো সিনেমা দেখতে দেখতে এক কাপ চা আর কফির সাথে এরকম ঘিয়ে ভাজা টোস্টের উপরে চিনি ছড়িয়ে ওটাকে নিয়ে বসে যাই। এই দেখো স্যান্ডউইচটা কি ভালো দেখতে হয়েছে, আর খেতে তো ভালো হবেই। জিনিসগুলো সবই ভালো, তাই খারাপ হওয়ার চান্স নেই। এটা যথেষ্ট ফিলিং। আমার মনে হয় না সুব্রত আর রাতে কিছু খাবে। এই রিংটা জয়ের, সকালবেলা ফেলে গেছে বাড়িতে, এখনো ফোন আসেনি। কখন ফেলে চলে গেছে। সকালবেলা এসেছিল বাড়িতে আমাদের দুজনের জন্য মোয়া নিয়ে, আমার আর সুব্রতর জন্য মোয়া নিয়ে এসেছিল, তো দিয়ে চলে গেছে। তারপরে আমি যখন খাট ঝাড়ছি দুপুরবেলা দেখি কি এটা পড়ে আছে, ভেবেছি একটা স্টিলের রিং। তারপরে দেখলাম না, এটা প্ল্যাটিনামে। এখনও কল আসেনি, কিন্তু ওকে আমি ডেকেছি, এক্ষুনি মায়ের বাড়িতে যাব, এক্ষুনি ওকে ডেকেছি, দেখি কি বলে। আমাকেও মাঝে মাঝে আমি যখন কোনো জিনিস ওর গাড়িতে ফেলে আসি বলে না, আমাকে প্রচুর টর্চার করে। দেখি আজকে আমি ওকে জিজ্ঞেস করছি, দাঁড়াও। বলে বাবালি তুমি শুয়ে থাকো শুয়ে থাকো, বলে বাবালি তোমার লেবু লেবু কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো। বাবা চলো 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 চলো, একটু পরে ফিরে আসি তারপরে। কি খবর আজকে তোমার? মুড কেমন? মুড কেমন? মুড ভালো না। কিছু কি খুঁজছিস? কিছু কি খুঁজছিস তুই আজকে? সারা বাড়ি খুঁজলাম, তো একবার ফোন করলি না। আর তোমার গাড়িতে যখন আমি জিনিস ফেলে যাই সেইগুলো কি তুমি আমাকে বলো? হ্যাঁ, আমার ধারণের আংটিটা যেদিন ফেলে গেছিলাম সেদিনকে তুমি বলেছিলে। হ্যাঁ, আমি সকালবেলা মিলেনিয়ামে সব টেস্ট করে দেখলাম, আমি আবার গেছি ওখানে। ওখানে ফেলে এসেছি নাকি। মা
না না এতটা বুঝিনি বাবা, আমি তো প্রথমে স্টিলের আংটি ভেবেছিলাম। তারপর আমি তো আরে এটা এত বড় সাইজ, এটা তোরই হবে, আরে এটা তোর প্ল্যাটিনামটা নাকি। দাঁড়া, এটা কিন্তু দারুণ মজা হয়েছে। না না, আর কিন্তু তুইও করবি না, আমিও করবো না। দেখ কাজ হচ্ছে, অনেক দিন পরে এটা হলো রিপেয়ার ওয়ার্ক। খোলা না, খোলা না, এই তো চা কি हो गया? চা হয়ে গেছে। সুন্দর লাগছে মেরি মাম্মি। এ মা, মার এটা আনলাম না, হাউস কোটটা, মা সবকিছু নিয়ে আসলাম, হাউস কোটটা আনতে ভুলে গেলাম। কি সুন্দর ম্যাগি, নুডলস হলো না, নুডলস ছিল না, রিতা কিন্তু নুডলসটা দারুণ বানায়, তাই না? ভালো হয়, পরের বার নুডলস বানিয়ে। অনেকদিন খাইনি। কে কি চা খাবে বলবো? কে কি চা খাবে? তুই কি খাবি? দুধ চা তো? আমরা দুধ চা আদা দিয়ে। মা তুমি কি? আমি কিছু খাবো না। আর ওরটা লাল চা চিনি ছাড়া। আচ্ছা ঠিক আছে, আমরা দুধ চা এখনই বানাবো না, একটু পরে বানাবো। বানাও বানাতে মা, তোমার প্লেট জুটলো না? প্লেট জোটেনি তোমার বাটি? না না, রয়েছে, আমি প্লেট ছিল, আমি একটুখানি নেবো বলে এটা এনেছি। যত ভালো হয়েছে না, কি স্পিডে খায় না জয়, সেকেন্ডের মধ্যে। দেখো আমারটা এখন এরকম, ওটা হাওয়া। দিদি লাল কাপটা চিনি একটু বেশি, আমার একটু কম, তোটা একদম নেই। জিনিসটা দেখো, চেন্নাই থেকে এনেছি, চেন্নাই না পন্ডিচেরির ওখান থেকে। এটা ভীষণ ইন্টারেস্টিং একটা খাবার, আমার তো খুব ভালো লেগেছে, সবাইকে খাইয়েছি। এটা হচ্ছে, এটা কি রে দিদি, এটাকে কি বলে, নাম কি জানি না। এর ভেতরে গুড় আছে, তারপরে নারকোল, আর তোমার আমার মনে হয় ডালও আছে। তোমার জন্য একটা জিনিস আছে, একটা বউ, একটা মধুতি, একটা তো আমারও একটা আছে। না খুব ভালো, খুব জায়গা আছে, ভীষণ ভালো। আমি ছোট নিয়েছি, তোদের গুলো বড়। ভালো, অনেকক্ষণই মায়ের কাছে ছিলাম, কি ভালো সময়টা কাটলো।